এ আগে বেটাইনতে খাইতে এখন বেটিনতেও সুদ খায়। হ্যাঁ, জামাই গরো গেলেও বেটি অত আদর করি ফাইলাইতো না, ভানি দিত না। কিন্তু বন্দনার বাইসাব যেমতে গরো আই ভাই, আল্লাহ বাইসাব আপনি এসেছেন, বসেন, আপনার কি ঠান্ডা পানি লাগবে না গরম পানি লাগবে? এই রকম তোমার এত মেহনত আর এত কষ্ট রে ভাই। হেতির হুলা আইসে, হেতিরে ভালো করে পানি দিয়ে খাওয়াইতে। একটা জামাইরেও বেটি অতখান আদর করে না যতখান বন্দনার ভাইসা ভাইলা যত্ন করে। কেনে 10,000 50,000 20,000 দিয়ে লোন বলছে নাকি না? প্রত্যেকজন স্বামী হকলরে আল্লাহ নারী জাতির তত্ত্বাবধায়ক বানাইয়া দিচ্ছে, জিম্মাদার বানাইয়া দিচ্ছে, গার্জেন্ট বানাইয়া দিচ্ছে। কিন্তু আমরা বেটি এখন বন্ধ দেইবা গিয়া বেঠার লোকে দেখবা বাপ সুরাত, বেঠার লোকে বেটি দেখবা গাঙ্গ দরুদরাত, বেঠার লোকে বেটি দেখবা এখনো কুড়াত, বেঠার লোকে বেটি দেখবা হজাগাত, গরু আগে যার বেটি হরিয়া দীর্ঘা লইয়া দাঁড়ি ওলা নানি। এখানে আমরা এখন সভ্যতা হইল গিয়া বেটিন যদি আমরা লগে রাখি না তেয়ার হইল এলাকি বেটির লগে থাকুন। তা আপনি যে আপনার বেটিরে বন্দনা লোয়াত দিলা, এর মাতে বুঝা যার আপনি বেটি বিয়া করছে না বেটি আপনারা বিয়া করছে, মাতলা নি ভাই। অথচ একজন পরিপূর্ণ পুরুষ উপযুক্ত থাকতে বেটিরে বার করাও তো হারাম। আর আমরা বেটিনতে বন্দনা ছাড়া বুঝিল না কিছু। আল্লাহ মাফ করুক, বেঠিন জাতির ফাল্লাত ফরিও নারী তার ফেসো হামাইও। বিয়া করছো বালা কথা, বেটির বরণ পোষণ দিতে আসলো বাবা দাইয়া, তোরা নর্মালিটি দো মগর বেটিন বন্দনা না, অ্যাকাউন্টও না, বেটিন লাইনও এখন ব্যাংকও দেখা। বেটাইন থেকে বেটিন তো লাইন বেশ দেখা যায় ব্যাংকও গেলে। হাসানানি ভাই, বেটাইন থেকে বেটিন তোর লাইন ব্যাংকও বেশ, তা মুখও না পর্দা আছে না শরীরও না কিচ্ছু আছে, কুছবি নেই। বান্ডা বান্ডা ডিসপ্লে লাগাইয়া আর ডিসপ্লে ব্রাইটনেস বাড়াইয়া ব্যাংকের অ্যাকাউন্টের বাইসাবার সামনে পোয়াত সার আঙ্গুর হেডারে একটি সিগনেচার দিয়া দেন না। এর কারণ কিতা? কারণ হইলে আপনি পুরুষের দুর্বলতা। এটা আপনি বিয়া করছেন কিন্তু আপনি গাড়ি কন্ট্রোল করতে খরা জানেন না। অথচ নবীজি ফরমানি 1 টাকা খেয়ে ওষুধ খাইলে তার মাল লোকে 35 বার দিনা, ওগু বাড়াইয়া গেম ফসিনে কেরাম হলে খোঁজা 70 বার দিনা করার সমতুল্য গুনাহ হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে ব্যবসা বাণিজ্য জমিন হালাল করিয়া দিলাম। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিন ব্যবসা বাণিজ্যরে হালাল করিয়া দিলাম, আর সুদরে জমিন হারাম করিয়া দিলাম। তোমরা সুদর দ্বারস্থ হইও না, সুদর দ্বারস্থ হইও না, সুদর দ্বারো যাইও না, নতুবা তোমরা পরিপূর্ণ মুমিন হইতে পারতায় না। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এই জমানাত ব্যবসা তুইয়া সুদর ব্যবসা বড়। মানুষ টেকা করজ আনাত গেলে, ঋণ আনাত গেলে মানুষের ঋণ দেয় না। কেনে দেয় না? ই বেটায় আমার টেকা এগুলো নিলে ঘুরাইয়া দিতে পারতো না। আর এখানে হাসা বাস্তব। বর্তমান এই জমানাত করজ দিতে সময় খেওয়ার বুঝে যায় তোমার লাখান মহান নেতা খেও নাই, আর করজ গুণ ঘুরাই আনতে বুঝে যায় তোমার লাখান বিকারি জমিনও খেও নাই। কিন্তু বিশ্বনবী ফরমান করজ দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত। কিন্তু করজ দেওয়া সুন্নত, নেওয়াও সুন্নত। করজ ঘুরাইয়া দেওয়া সুন্নত। যদি তার বেটার যার কাছ থেকে করজ আনসলায় এন স্যান্ডেল 3 জোড়া 4 জোড়া না ছিড়াইয়া বেটারে না ঘুরাইয়া সময় মতো করজ ঘুরাইয়া দেওয়াও সুন্নত। আমরা আজকাল স্যান্ডেল 3-4 জোড়া ছিড়ানি লাগে। এর আগে আপনি করজ ভাইতে না, ফোন রিসিভ হইতো না, হোয়াটসঅ্যাপও মারলে হোয়াটসঅ্যাপ ব্লক হয়ে যায়, ফোন ব্লক হয়ে যায়, আত্মা কোনো খানা ভাইলে বিভিন্ন উজোর হয়ে যায়। হাসানানি ভাই, এর লাগে করজ দিতে কোনো নিজর আত্মীয়-স্বজনকে করজ দিও না। আল করজু মিকরাদুল মুহাব্বা। করজ হইয়া থাকলো মহাব্বতর কিনছি, মহাব্বতর ফাটল ধরা করজে। এর লাগে বন্ধুত্বত কোনোদিন একজনে আরেকজনকে করজ দিও না। আর না বন্ধুও যাইব, টেকাও যাইব। মাত বুঝা যাননি ভাই? বন্ধুত্বত কোনোদিন করজ না, না বন্ধুত্ব যাইব করজ, ঠেকাও যাইব। এর লাগে বন্ধুত্বত করজ না। আর করজ ওলা মানুষরে দিও যে ঘুরাইয়া দিতে পারবো, আর আপনি অত টেকা নিবা যত টেকা ঘুরাইয়া দিতে পারবো। এর লাগে মানুষ এখন করজ দেয় না, মানুষের সুদ নেয়। আর সুদর বাজারওয়ালা গরম হয়েছে আলহামদুলিল্লাহ।
আপনি যে কোনো সময় যেসা মানুষের একটা ফোন করিয়া হবে বাইরে আমার বেটিরে লইয়া হসপিটালে যেতাম 10,000 টাকা দে, 1 সপ্তাহ বাদে তুমি দিত না। 2 নম্বর ফোন করিয়া হইবার টাকা 20,000 দে, হাজারো মাসও হতাম হইলা 20 না 1 কোটি হইলেন নিতে পারবে সমাজ। আমরা এর লাগে আজ মসজিদ ও মাদ্রাসার সেক্রেটারি প্রেসিডেন্ট প্রায় হওয়া যায় সুৎকুর মতকুর দিনাকুর। মসজিদ মাদ্রাসাত গিয়ে শান্তি পাওয়া যায় না এই সমস্ত কিছু নামদারি সুৎকুর মতকুরের কারণে। ইমাম সাহেব দোয়া খতরা, দোয়া কবুল না সুৎকুরের যন্ত্রণায়। ইমাম সাহেব দোয়া খতরা দিনাকুরের যন্ত্রণায়, দোয়া কবুল না। মানে এখন সব ঠিক আছে, আগর তিলাওয়াতও আছে, দোয়াও আছে, কিন্তু বেকারর খালি ওদের সুৎকুর হয়ে গু বুয়াত হারাত, দিনাকুর হয়ে গু হারাত বুয়াত। এর লাগি দু অ্যাকশন হয় না, ইটের ফাল ভারিয়া উঠে দিয়ে যায় না, নিচে দই যায়। অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোন সুৎকুর জমিনে যদি সুদ করে যদি সুদ জমিনের মধ্যে খাইলায় ইগে তার মাল লগে 35 বার জিনা করার সমতুল্য গুনাহ হইব। নাউযুবিল্লাহ। আর যদি কোনো সুৎকুর কোনো জমাত থাকে, কোনো সুৎকুর যদি কোনো জমাতের মধ্যে থাকি যায়, ই করে লইয়া যদি সারাদিন আপনি দোয়া করো রে ভাই, আল্লাহর কসম খাইয়া খুঁয়ার খান্দিতে খান্দিতে জমিন ফ্ল্যাট বানাইবাই, মগর ই দোয়ারে আল্লাহ কবুল করতো নাই। নাউযুবিল্লাহ। এই শরীয়তের মাসলা হইল কোনো সুৎকুর মরেতে তার জনদা আর সুৎকুর দি ভরাইতায়। কোনো সুৎকুর মরেতে তার জনদা খেয়ে ভরাইতো মাতই না কেনে পারবানি, ই সাহস আসেনি। ও একবার খালি ওখান বরদুরাই হামসায়াত এক সুৎকুরের জনদা আর এক সুৎকুর দি ভরাইলাও দেখবাই 1 মাসের ভিতরে ইতার যতকে সুদ খাইছিল ইতা তৌবা করবা আর দিন দেখিতে সুদর নাম লইতে। তো আমরা এই পদক্ষেপ নিত কেটা, যে সেক্রেটারিয়ে নিত এই সেক্রেটারিও ফেটে ফেটে তার লয় কুটুমালা, যে প্রেসিডেন্টে নিছ এই প্রেসিডেন্টেরও ফেটে ফেটে কুটুমালা। সেটা পদক্ষেপ নিব কেমনি? এলাকে শরীয়তর মাসলা সুৎকুর মরলে সুৎকুর দি জনদা, মতকুর মরলে মতকুর দি জনদা, সুর মরলে সুর দি জনদা, দিনাকুর মরলে দিনাকুর দি জনদা। আমরা জনদা মেশা বকলে প্রায় এই কথা মাঝে মাঝে ওটা কিছু করো না। তো ইতারে তো এমনি হেদায়তর না, হেমনে হয়তো হেদায়ত হইতে পারে। এলাই তো নবীজি ফরমাইন, তোমার সামনে শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড হইলে তুমি সর্বপ্রথম তোমার জবানটা ইউজ করো, মানে কোরআন আর হাদিস নামক মেডিসিন তারে শোনাও। 1, 2, 3, 4 মাস দিন বছর দিন পর্যন্ত বুঝাইয়া যদি হয় না তোমার শক্তি দ্বারা প্রতিহত করো। শক্তিও যদি মানে না তাহলে তুমি ঘৃণা করো, নফরত করো অন্তর দিয়া, অর্থাৎ সমাজ থেকে তারে তিরস্কার করো, বহিষ্কার করো। তখন সমাজ থেকে বহিষ্কার কাহাকে বলে? আমরা এই হামসায়াত যদি বা কোনো হামসায়াত যদি কেউ এক গড়ি করে তো খালি মসজিদর ইমামর করে নামাজ পড়া ওখান বন্ধ, আর কিছু নেই, আর কিছু বন্ধই। কিন্তু এক গড়ি যদি খেউরে আপনি করেন, সমাজ থেকে যদি তিরস্কার করেন, তে আপনার দায়িত্ব ই আঞ্চলিক যতটা মাসাজিদ আছে ই মহল্লাত, যে মহল্লাত তাই তার এক গড়ি করবা, ই মহল্লার সেক্রেটারি প্রেসিডেন্টে কাগজ লেখিয়া দিয়া দিতা বলে আমি ও গুণা এই মানুষের ও অপরাধের কারণে আমরা বিভিন্ন লাইনে বুঝাইয়া হইছে না, প্রতিবাদ করিয়া হইছে না, এখন আমরা হামসায়াত থাকি তারা এক গড়ি করিয়া দিলাম। আর ই আঞ্চলিক যতজন হামসায়া আসইন আপনারাও ই মানুষরে ও গুণার কারণে বহিষ্কার করবা, হামসায়াত ঢুকতে দিবা না। এমনকি ইগুর জনদা, ইগুর কোনো মরক বাসক, ইগুর কিচ্ছুত আপনারা যাইবা না, বিয়া শাদিতে না। একবার খালি ওগুর বাপ মরক, বাই মরক, মা মরক, আর মইয় তখন 2-3 দিন আটকাইয়া রাখি লাগবা, কিতাব বুঝই আর শুধু খাইবার নাম খেয়ে লইবনি মাথুন না খেনি। এখন এক গড়ি করতো যেইন এক গড়ি করতা অন্য জুম্মাবারে করিয়া দিলা এক গড়ি, বাদর দিন দেখু এক গড়ি হইলে 4 গড়ি হুতাইল, ও যেইন এক গড়ি করলেন দেখো আগর খাতর গিয়া খাই সিনার হাঁটি ধারি গড়াত গড়াত হতরা তোরা হইল নি সমাজ থেকে তিরস্কার না। এলে কিছু কিছু সময় পরিস্থিতি বুঝিয়া পদক্ষেপ নে কোয়া, নতুবা ইতা সুৎকুরিতা বন করা যান না। জনদা ভরা কোয়া মেসা বকলি নজরা আসো, আল্লাহকে আসতে খবর লইও হইলা এ হেতে কি সুদ খায়, যদি সুদ খায় তা আপনার জানাজার নামাজে না যাও ভাই, হেতির জানাজার নামাজ এই হেতির হুলাদি হরান মানে সুৎকুর দিয়া ফারবানি ইনশাআল্লাহ।
ডরাইয়া হইতায় নাই রে কুটুবালা যাইব এর লাগিয়া ওটা কিছু সরু কুয়া আর না এটা সুদ বাদ দিতা না আল্লাহ তাআলা ফরমায় আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা সুদ হারাম শুধু টেকা সুদ নাই এক মানুষের সতীত্ব ইজ্জত নষ্ট করাও সুদ আমরা আজ খাইলার আছে হ্যাঁ এই জমিনে তো খেয়ে খাতেই বড় হইতে গেলে যতখান করা যায় অতখান আমরা যথেষ্ট বড়াই তো ইয়াদ রাখবা সব যার যার ইয়াতে 3.5 হাত সব মাটির নিচে যাওয়া লাগবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা নাকি সুদ ছাড়ুন সুদটা কি আমরা বাঁচাইতাম ফার্মুন ইনশাআল্লাহ হয় ইনশাআল্লাহ সুদ না বন্ধনা না জমিন বন্ধক না সুপারি বাগান বন্ধক না LIC না ইনস্টলমেন্টর যেগুন গাড়ি ফাইন্যান্সিয়াল অগুন বালা করি মুফতি হল দারোগে জিকার করিয়া যদি যাই হয় তে ফাইন্যান্সে গাড়ি কিনো কোয়া নতুবা বাদ দেখ কত দরকার কিতা আমিও সিলেট 2 মাস রই আইলাম গতবার এবার 25 দিন ইটা আমরা বরাক বলি খবরটা কত টাকার দনি সিলেটর এক গড় আছে বিয়ানি বাজার গিয়া দেখবাই বাংলাদেশি টেকায় 500 কোটি টাকা লাগছে এক গড় বানাইছে বেটায় ও বিয়ানি বাজার কিন্তু তার বাড়ির তো প্রাইভেট গাড়ি নাই আমরা তো এখানে হেত্তির ফুলা সবর করে গাড়ি আছে না মাসে যদি কোনো জোর যদি খালি 20,000 ফাইলায় ও তারও ফুটকির থলে গাড়ি লাগে আপনার সিলেট যাইন না কোটি 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 টাকার মালিকে হোটা তারা প্রাইভেট কার নাই কিন্তু আমরা করে করে গাড়ি খোকান আছে চাইন না আপনি বাবা রে বাবার যেমতে গাড়ি এখান লইল চকুত আর মানুষ চকুত লাগে না বাইকে উঠার বাদে বোঝা যায় হে হিরো হুন্ডা ফ্লাইটও উঠিছে আর কিচ্ছু ভারে নাতে সাইলেন্সার মুখর ফর্দা খুলিয়ে খালি বট 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 দেখা বোঝা যার কাহা সে কৌ না রাহা হয় ভাই তো না এই দুনিয়া সব স্বার্থভোগী দুনিয়া স্বার্থপর এই দুনিয়া খেয়ে করে কোনোদিন আপন করতে চায় না শুধু টেকা এর লাগিয়া অহংকার পতনের মূল হয় মানুষের যখন মানুষ অহংকারওয়ালা হয়ে যায় আল্লাহ তাআলা জায়গার মধ্যে ফরমায় নবী আপনার উম্মতরে জানাইয়া দেখুয়া আমি এই জাতিরে টাকা পয়সা দেই মাল ও দৌলত দেই আওলা দখল দেই এরারে পরীক্ষা করবার লাগিয়া এ লাগে একটা কোনো মানুষ ধনী হয়ে গেলে আপনি তার বিরুদ্ধে কমেন্টস না সমালোচনা না তারে পরীক্ষা করুক হে এই দন ভাইয়া দন পাওয়ার যোগ্যতা রাখেন আখতা যদি কোনো মানুষ সম্মানী হয় তা আপনি তার বাদ সাইয়া রাখুক হে অহংকারওয়ালা না নিরহংকার মানুষ তারপরে সামান্য দন হওয়ার বাদে বোঝা যায় ফুটানি এই বাজু লড়াইয়া লড়ছে আর ই দনি বেটা যখন তার ফুড়ি বিয়া দেয় আলহামদুলিল্লাহ আর যেটা বাঠো আছে বড়দুরাই তাকে আর মেইন লাইন পর্যন্ত লাইটিং খোলাও লাগবে ইগু ফর্দে আইন ইগু যদি করি না তোমার ফুড়ির বিয়া হইতো না নি ভাই হাসাও না আয় এতে বাবারে দুনিয়া দেখলো তোমার ফুড়ির বিয়া দিছি কিন্তু বিয়া খার লগে এগুর লগে আর যেই নানার যেতে তাই নো এগু আনেন দুগু আনুন দুনিয়া তো এলাকি ভাই স্ট্যাটাস সবে বুঝে জমিন তো সব কিছু করা যায় জমিনও সারা করা যায় ফুটানি বেটাগিরি তকুব তো মারা যাওয়ার বাদে আমারও আপনার দ্বারা হইতা নাই তানেও আমার দ্বারা হইতাম নাই আপনিও আমার দ্বারা হইতা নাই ইয়া নাফসি সবর প্রত্যেক মানুষে তার কবর লইয়া তার জীবন লইয়া চিন্তা কমসে কম গুণা যা হওয়ার হয়ে গেছে সারইন বাদ দেই আজকে জুয়া খেলা যে হারে আম হইছে যা হারে আম হইছে আপনারা কিতাব মনে করেন লুড্ডু খেলা ক্যারেম বোর্ড খেলা মার্বেল খেলা পাবজি খেলা ফ্রি ফায়ার এইগুলা কিতা আমরা রে উম্মতে মোহাম্মদীরে দেওয়া হইছে নি জন্য তো যাইবার লাগে মাথই এটা আমেরিকার অ্যাসেম্বলিত আইন পাস হয় যে পৃথিবীর মুসলিম রাষ্ট্রগুলারে কীভাবে ব্যঙ্গ করা যায় মুসলিম রাষ্ট্রগুলার যুব সমাজের মেরুদণ্ড কিলা ভাঙ্গা যায় ওখানে পরামর্শ করিয়া তারা বিভিন্ন সময় এক একটা অ্যাপস তারা ডেলিভারি করে করিয়া এই উম্মতে মোহাম্মদের যুব সমাজগুলো পঙ্গু বানাইতো করিয়া এগুলা সমাজও ছাড়িয়ে দেয় আর আমরা অগুন লিয়া ফাগল থাকি তো বাইরে চোখ মুজার লগে লগে তো আর কিচ্ছু নেই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়
আমার উম্মত হল যার্রা পরিমাণ গুনাহ লইয়া যদি কবরের মধ্যে চলে যাও, দুনিয়ার সারা আলিম হল যদি তোমার কবরের দারুনিয়াও তুমি দোয়া করাও, মেসা বখলর দোয়ারে আল্লাহ কবুল করতেও পারে না করতেও পারে। মগর যার্রা পরিমাণ গুনাহ লইয়া কবর যাওয়ার কারণে আল্লাহ প্রত্যেকজন মুসলমানের কবর দে আল্লাহ জাহান্নাম বানাইয়া দিব। নাউযুবিল্লাহ। আর যদি কোনো মোহাম্মদীয়ে সরিষার দানা পরিমাণ ইমান লইয়া যদি কবরের মধ্যে চলে যায়, দুনিয়ার মেসা বখলর দোয়ার প্রয়োজন হইতো নাই, আল্লাহ তোমার কবরটা জান্নাত বানাইয়া দিব। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাহ ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। ও আমার উম্মত হল, এই তিন আমল যদি তোমার জীবনের মধ্যে পাওয়া যায়, তোমার লাইফের মধ্যে যদি পাওয়া যায়, কিয়ামতের ময়দানে তুমি জান্নাতের মধ্যে যাইবাই। সাহাবায়ে কেরাম আর দুনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কোন তিন আমল আপনার উম্মতে জমিন করলে এই উম্মত কিয়ামতের দিন জান্নাতে যাইবা? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এক নম্বর মান আকালা তাইয়িবান, যত মুসলমানের জমিন হালাল খাইবাই, হালাল রিজিক পেটের মধ্যে ঢুকাইবাই, তোমার কবরগুলারে তুমি হালাল বানাইতে হইলে, ফেটে হালাল বানাইতে হইলে, হালাল মাল যখন শরীরে লাগাইবাই, হালাল মাল যখন পেটের মধ্যে তুমি ঢুকাইবাই রে ভাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, হালাল খানেওয়ালা মানুষ কিয়ামতের দিন জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। আর যদি কোনো মুসলমানে এক লুকমা পরিমাণ হারাম জমিন খাইলায়, এক লুকমা পরিমাণ হারাম খাইলায়, 40 দিন পর্যন্ত ই মুসলমানের কোনো নেক দোয়া, কোনো নেক ইবাদত আল্লাহর আদালতের মধ্যে কোনোদিন কবুল হইতো নাই। নাউযুবিল্লাহ। মুফাসসিরিনে কেরামগণ বলেন, 40 দিনের ভিতরে আপনার আমার মতো মানুষ যদি দোয়া কবুল না হওয়া অবস্থায়, ইবাদত কবুল না হওয়া অবস্থায় আপনার আমার মতো মানুষ যদি জমিন থেকে চলে যায়, দুনিয়ার খেওরের দোয়ায় কোনো খামাইতো না, আল্লাহ তোমার আমার কবরটা জাহান্নাম বানাইয়া দিব। নাউযুবিল্লাহ। 2 নম্বরে বিশ্বনবী বলেন, ও আমিলা ফি সুন্নাহ, যত মুসলমানে আমার সুন্নতর লগে রিলেশন লাগাইবা, মোহব্বত লাগাইবা, আমি নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহ সুন্নত দিয়ে জিন্দেগি ওখান করিয়া তুলবা, এরা কিয়ামতের দিন আমার লগে জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ। সুন্নতি জিন্দেগি প্রতিজন মুসলমানে যদি সুন্নত দিয়ে নিজের শরীর ওখান বেষ্টন করিলায়, সুন্নতি আহারগুলা জমিনের মধ্যে বক্ষণ করিলায়, মানুষের লগে ভদ্র আর নম্রতা সহিত যদি ব্যবহারগুলা জমিন করিলায়, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে সুন্নতর লগে মোহব্বত লাগানির কারণে, আমি নবীর লগে মোহব্বত লাগানির কারণে কিয়ামতের দিন তোমার মতো মানুষ জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ। এখন আর সুন্নত আসেনি, এখন দাড়ি যারা রাখাইতে ফ্যাশন হয়ে যায়, একগুলো তো রাখেন না, এগু মাতালাদা। যারা বর্তমান ইয়ং জেনারেশন যুবক ভাইয়েরা, বেশিরভাগ যুবক হলে এখন দাড়ি রাখে ফ্যাশন হিসাবে, সুন্নত হিসাবে ফ্যাশন। এটা কি আপনার সেলুনও গেলে, হেয়ার কাটিংর স্টাইলর সেলুনও গেলে দেখবো আগে পিকচারগুলা, হানি সিংহর মুখর দাড়ি কিলা, অজয় সিংহর দাড়ি কিলা, অক্ষয় কুমারের দাড়ি কিলা, অগুন ফয়লা সাইয়া হইব, আঙ্গর মুহের দাড়িগুলা আনে এরকম বানাইয়া দেন, ও হে হলা খাঞ্চি দিয়া বালা করি সাটাইব, ফ্যাশন সুন্নত। এর লাগিয়া ই ফ্যাশনেবল দাড়ি যারা রাখতায়, এরা মনে করতানি কিয়ামতের দিন জন্য তোলা সুজানি জন্য তো দিতে গিয়া, হ্যাঁ এটা বাড়ির ভরাই রাখা দি না, নাকি ফ্যাশনেবল দাড়ি রাখবা না। দাড়ি রাখুক কোয়া সুন্নতি হিসাবে, যারার দাড়ি বেশি আছে সোয়া মুষ্টি রাখুক কোয়া, নাই যারার সোয়া মুষ্টর মাথও নাই, কিন্তু দাড়িত বেলেট লাগানি, খাঞ্চি লাগানি খেনে আমরা তো আর বেজাল আলগো মারাত্মক আছে। এখন দাড়িটা যদি ষাটনাতে বনিতে হইতা বুড়ো হয়ে গেছে, আর বুড়ো হয়ে গেলে তো হলে হইনা নদে না লোকে হলে নানি ভাই, এ আল্লাহ বুড়া দামাই হয়ে গেছে খেনে ভাই, আমরা এক মিজাজ হয়ে গেছি। আমার বনিন তোরে খুঁজ আল্লাহ মাফ করুক কুয়া, এর লাগি বনি নিতায় বালা দামাই সকল দিন দেখু ভাই এগুলো রইতে পারব না, আর দেখু ভাইলা 420 গিয়ে হারি দিনে রাইতে হারি শুধুম দে কি বনি
দাড়িওয়ালা বেঠারে জামাইল ওনাতে লইতা এখানে লও নবীর সুন্নতওয়ালা দাড়িওয়ালা এক যুবক রে দুনিয়াত হইয়ান না সারা আনা দাড়িওয়ালা বেঠাইতে বেটিনি ফিটো নিগান হইয়ান না যে কিয়ামতর দিন ওখান তো হইতে হবে ও আল্লাহ দুনিয়ার জামাইগুলো হইতে হলা ভদ্র নম্র আমলিয়া জামাই লইছি যার মোহব্বত আসলো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে সুন্নত আছে না খানিত বিয়ে তো সুন্নত নাই ই জমানাত খানি তো সুন্নত নাই ওদের রমজান সামনে আর দেখবা সারা দুনিয়ার রাক্য সাপগুলি টেবুল বোয়াত নবীর সুন্নত হইল খাজুর দি ফানি দি ইফতার করতা ই জায়গাতে এক টেবুল হাজাইল খারি রাক্য সে খাইতো করি খালি মাথা নাচা নানি ভাই আপনি যেমন রোজা রাখুন করো মায়ের রোজা রাখুন নানি আপনার ওয়াইফের রোজা রাখুন নানি আপনার ওয়াইফে যতগুলো আইটেম রেডি করতে এরা জুলুমন নানি মাথুন না খেনে আপনি একদিন সাত দিসলানি কি আপনি চলইন আমি আপনি সার আন্দুক আমি বারমদা বানাইলাই আর না আমি বড়া বানাইলাই আপনি ফুলাও বানা কুয়া আমি খিচুড়ি বানাইলা কোনোদিন কইসলেন ইটা খাবো ইটা সময়ও নেই আজান ওইটা জলদি ইফতার দে ও আমার ব্যবহার ঠিক আছে তো বেঠি আস্তার টেবুল হাজাইয়া থইল রাক্ষস নবর তো খাইতে খাইতে মাখরিবর নমাজ নাই তেরাবির নমাজ নেই খেনে ভাই বেজার হইবা না আমরা যে হার ইফতার রক্ত বই আচ্ছা আপনার এখানে হকমাত হকুয়া সারাদিন যখন রোজা রাখেন তৃষ্ণা তো লাগে না আলহামদুলিল্লাহ লাগার কথাও নাই ইমানদারর পেটর খিদা তৃষ্ণা লাগার কথা নাই এরপরে মনে মনে আয় নানি ইফতার রক্ত কত পানি খাইমু আয় না একটা খাজুর আর এক গ্লাস পানি পান করার বাদে খইন আর জানি কিচ্ছু খইন কিচ্ছু খইন এটাও আল্লাহর নিয়াম আল্লাহর মায়া বন্দায় সামনে খানি তোর বাদেও খানি খায় না বন্দায় হাজারো দামি খানি সামনে খান না আমার মানতে গিয়া কিন্তু এক খাজুর আর পানি খাওয়ার বাদে বন্দার তৃষ্ণা মিটি যায় গিয়া এর বাদে আপনি এতগুলা খানি যে খাইতরা রান্ধি লোক একবার চিন্তা করো কুয়া এই নো আমার লাহান রোজা রাখছো আমার স্ত্রী আমার বোন আমার মা উনিও আমার মতো রোজা এরপরে ইফতার অর্থ বইয়া হইয়ার তে কিশোরীত লবণ কমইল ওখানে ফুলাওয়াত মরিচ বেশ হয়ে গেল কিতা উঠত রোজা রাখিয়া তো বেটিয়ে টেস্টও করতে পারটি না হুঙ্গিতেও পারটি না ইনসাফ এই সমাজ এর লাগিয়া খানি কমায় ও যে আমরা যত বেমার আর খালি খানির থেকে অনবরত ফেট উল্টে খাইলাম তো বাদে কিডনি ডাউন ফেটি লিভার গ্যাস্ট্রিক হার্ট নাই ফাত্তর যেটা ভাইলে হারাইলে থো আর সারা অনগিয়া বেমার ধরাইল অথচ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নতি খানি আহার কর্তা ফেটরে তিন ভাগে বিভক্ত করিয়া এক ভাগ খানি এক ভাগ ফানি এক ভাগ খালি এর বেশ খাইতা না কিন্তু আমরা কোনো করে দাওয়াত দিয়া দেখিও বিয়ার দাওয়াত যত গুজাইন দেখবা ফেন্টর বেল টোলা লড়াইয়া খাই না হোক আয় গলা পর্যন্ত খাইয়া ইয়াত বরদুরাই তিমুগা তুটিয়া কইব মাতিস না খানি খাইছে বলে তোর খালি লবণ কমিছে খাইলো গলা পর্যন্ত বদনাম করে নাই অথচ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদত আসলে অভ্যাস ফেট মুবারকরে তিন ভাগে বিভক্ত করিয়া আহার করা আমরা এই একজন আছি আমার মনে হয় না নাই তিন ভাগে বিভক্ত করিয়া একদিন খাইছেন করিয়া বলেও নেই তো সুন্নত হানতেই মারাই সুন্নত আইলো হান থাকি ভাত খাইতে সময় হয় গরম মানুষের তালর তলে দস্তারখানা থাকে হয় মুসলমানের দস্তারখানা থাকে নাই লাগি সুন্নত এমন এক জিনিস বিশ্ব নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ বিশ্ব নবী বলেন যারা আমার সুন্নতরে মহব্বত করলো এরা গুয়াকে আমি নবীরে মহব্বত করলো আর আমি নবীরে যারা মহব্বত করলো এরা কিয়ামতের দিন আমার লগে জন্নত যাইব ধরে হোক সুবহানাল্লাহ দেখি নবীর লগে তো জন্নত যাওয়াও লাগবে কিয়ামতের দিন খেয়ে আমার সুপারিশ করতো তো এক বিশ্ব নবী ছাড়া খেয়ে করবো আমার বাপ তো কিয়ামতের দিন আমার দুশ্মন হয়ে যাবা আমার মা তো কিয়ামতের দিন আমার তাক্তা নাই আমিও তো আমার মার তাকতাম না আমিও তো আমার বাপর তাকতাম নাই একমাত্র বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার লাগে খান দিবা ইয়া রব্বি উম্মতি ইয়া রব্বি উম্মতি
এর লাগে সুন্নতর লোকে মহব্বত লাগাই, সুন্নতি লেবাস পরিধান করুন, লেবাস করুননি পাঞ্জাবি আর লুঙ্গি সারা মেশা বলে দিলাইছেন আপনারা, আমরা কন্ট্যাক্ট সমঝাই দিলাইছেন ওরা মেশা বলে লাগাও। আবার বিয়ার দিন দেখবা চেঁচা বলে বাইসা বলে যে সুন্দর সুন্দর জামা লাগাই না সে লোয়ার লাগাই, হ্যাঁ যে সুন্দর লাগে এইসব একদম বাউটা ভুল লাগে। সুন্নত তো সব দিন সুন্নত। নাম্বার 2 বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যতদিন জমিনের মধ্যে বিশ্রাম করছেন রে ভাই, অতদিন সুন্নতি তরিকায় সুন্নতি নিয়মে হুজরা মুবারকর মধ্যে বিশ্রাম করিয়া গেছেন। বিশ্বনবী বলেন, আইজ যদি আমার উম্মতে সুন্নতি তরিকায় বিশ্রাম করিলায়, এশার নামাজ পড়িয়া কোনো উম্মত যদি ডাইনর খরটে উত্তর দিকে মাথা দিয়া আর দক্ষিণ দিকে ফাউ দিয়া ডাইনাই, তখন যদি ডাইন গালর নিচের মধ্যে রাখিয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া ফরিয়া ঘুমায়, আর যদি আরও কিছু তিলাওয়াত জানে তাহলে ইস্তেগফার 3 বার ফরক, দুরূদ শরীফ পড়িয়া আয়াতুল কুরসি 1 বার পড়িয়া যদি মুসলমানটা ঘুমায়, আর ফজরের নামাজের লগে লগে আজানের লগে লগে উঠি যায় গিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ই মুসলমানের সারাটা রাত ঘুমানির বাদে কোনো ইবাদত করেছে না, কিন্তু এশার নামাজ পড়িয়া ফজর পর্যন্ত ঘুমানির কারণে আর ফজর আজান শুনিয়া ই উম্মত মসজিদে নামাজও যাওয়ার কারণে, ই মহিলা ঘরের মধ্যে ফজরের নামাজ আদায় করার কারণে সারা রাইতে ইবাদতর মধ্যে খাটাইছে বলিয়া আল্লাহ না আমারও লেখিয়া তৈবা সুবহানাল্লাহ। সুন্দর সিস্টেম। তারপরে ফজর এখন ঘুমাইতে ঘুমাইতে এখনকার যুব সমাজ 99% যুবকর ঘুমাইতে ঘুমাইতে রাত 2:30-3টা বাজে। 2:30-3টা পর্যন্ত যদি অনলাইন তাকিনাতে হজর সব পাইতাম না, 2:30-3টা পর্যন্ত অনলাইনে না থাকলে উমরা হজর সব পাইতাম না, এর লাগি থাকতেই লাগবে। আর দুনিয়া যে সবাই অথচ বিশ্ব নবীর সুন্নত এশার নামাজ পড়ি জলদি ঘুমা কুয়া, জলদি ঘুমা কুয়া আল্লাহ রাত নাদিল করছে উম্মতর আরামুল লাগে, বিশ্রাম করবার লাগে। 2:30-3টা পর্যন্ত বাইপাস হবো আর যা স্টাইলে রাইডিং চলে বাইক बाबा रे बाबा कहाँ से अंबानी का लड़का इधर आया है और शूटिंग कर रहा है। मोबाइल हमने एक बार धरब, हमने एक बार धरब, हमने एक बार धरब, फेमास হইত, ভাইরাল হইত, নেশা। তা বাদতেও যুবক, কত যুবক হল বাইক তোলে ফরি। আমরা রোজ আজকে দেখলাম রামকৃষ্ণনগরে তারপরে 74 তাজা যুবক মারা গেল কালকে অ্যাক্সিডেন্টে। হিন্দু এক যুবক নাই, মুসলমান আর এক যুবক নাই। একবার ধরা হল না, হায়াত একদম সংকীর্ণ, একদম সংকীর্ণ হায়াত। তা মেসা বকলর দোয়া কিচ্ছু হইতো না রে ভাই, খেয়ে হইলে তোমার আমি জাবিরর দোয়া অত বেকার, আমার চিন্তা আমি নিজে করি, আমার লাগি খেয়ে দোয়া বাদ দেও, নাফরমানি বাদ দেই। আল্লাহর একটাবার ডরাই, ডরাইয়া নবীর লগে মহব্বত লাগাই, বাদ দেও, দুনিয়া তো বেকার। কুরআনুল কারীমের এক জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও দুনিয়ার মানব জাতীয় হল, ও নবী আপনার ইমান দরকলে আপনি জানাইয়া দেখুয়া, এরা যদি দুনিয়ার মহব্বতের মধ্যে ফরিয়া, দুনিয়ার বাজারের মধ্যে ফরিয়া, দুনিয়ার সমস্ত মহব্বতের মধ্যে ফরিয়া আমি আল্লাহর লগে যদি ধোঁকাবাজি করিলাই, আমি আল্লাহরে যদি ধোঁকা দিলাই, আমি আল্লাহরে যদি ফাউরিলাই, আমি আল্লাহ খুঁজা দিয়ার এই দুনিয়া তার চিরস্থায়ী নাই, এই দুনিয়ায় তারা একদিন ধোঁকা দিব। আলহামদুলিল্লাহ। আরে ভাই দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়া বড় নিমক হারাম রে ভাই। এত কষ্ট করিয়া মহব্বত করিয়া যে বাড়ি খান্তা তুমি বানাইলাই, যে গাড়ি খান্তা তুমি লইলাই, দামি দামি ফ্ল্যাট বানাইয়া তৈলাই, মগর এই ফ্ল্যাটের মধ্যে ঘুমাইবার পর্যন্ত সময় হয় না, এই ফ্ল্যাটের মধ্যে যাওয়ার কিন্তু তোমার সময় হয় না। এই ফ্ল্যাটও যাওয়ার আগে তোমার মতো মানুষ কবরের মধ্যে পাড়ি দেওয়া লাগে। এই দুনিয়া বড় স্বার্থপর। আল্লাহ তাআলা বলেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও দুনিয়ার মানব জাতি হল, এই দুনিয়ার মহব্বত ফরিয়া, দুনিয়ার বেদালর মধ্যে ফরিয়া, দুনিয়ার ফিতনার মহব্বত, চাকরি নকরির মহব্বত ফরিয়া, দুনিয়ার লোভ লালসার মহব্বত ফরিয়া আমি আল্লাহরে তোমরা ফাউরিও না। আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়ার এই দুনিয়ায় তোমাদেরকে ধোঁকা দিব, ঠিক কিনা? কবি বলেন, সবকো আপনা
करके देख हाँ रब को अपना करके देख जिक्र दुनिया करके देख हाँ जिक्र खुदा करके देख ओ दुनियार युवक और युवती हल दुनियार पुरुष और नारी हल दुनियार सारा मानुषेर आफन बनाइया देखलाय एन तुम्हार बंधु हेन तुम्हार बान्धबी एन तुम्हार अमुक और हेन तुम्हार अमुक कइया सारारे देखलाय मगर विपद पड़ार लगे लगे मुसीबत पड़ार लगे लगे दुनियार कोनो मानुष तुम्हार हय नाई दुनियार कोनो मानुष तुम्हार आफन हय नाई एकटा बार आमार आल्लाहरे तुम्हार आफन बनाइया तुमी देखिलाओ एकटा बार आमार आल्लाहरे तुम्हार मोहब्बतर मानुष बानाओ आल्लाहर मोहब्बत तुमी डूब दिया देखिलाओ आल्लाहर प्रेमर मध्य तुमी पागल हइया देखिलाओ दुनियार हजारो मुसीबतर मध्य पड़ार बादे दुनियार हजारो विपदर मध्य पड़ार बादे एकटा बार जखन आल्लाह हइया डाक दिबाय इ आल्लाह যতক্ষণ পর্যন্ত তোমার জবাব দিছে না রে ভাই অত সময় তোমার দ্বারটা কি হরিয়া যাইতা না হো সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि आमार दुस्त हल आमार बुजुर्ग हल कवि बोलें दुनियार सारा मानुषेर आपन करलाय दुनियार सब मानुष तुम्हार आपन बनाइलाय बंधु बान्धव बनाइलाय विभिन्न जगार मध्य गेलाय फुर्ती करलाय खावा दावा करलाय मगर दुनियार जमीन जखन तुम्हार मतो मानुष विपद पड़बाय दुनियार कोनो बंधुए तुम्हारे साहाय्य करतो ना हेल्प करतो ना एकटा बार तुमी आमार आल्लाहरे आफन बनाइया देखिलाओ जे आल्लाहर मोहब्बतर मध्य तुमी पड़े जाओ आल्लाहर प्रेम भालोबासार मध्य तुमी पड़े जाओ और आल्लाहर पागल और मोहब्बत हइया जोदि एकटा बार आमार आल्लाहरे डाक दिलाओ सागरेर निचे ताकियाओ जोदि डाको पहाड़र चुल्लार ताकियाओ जोदि डाको रात्रे 2:30 3टाय जोदि तुमी डाक दिलाओ दुनियार मानुषे हुनोक और ना हुनोक दुनियार मखलुकाते हुनोक और ना हुनोक मगर आल्लाह तुम्हार जवाब दिबा हो सुबहानाल्लाह हजरत नबी यूनुस आलैहिस सालातु वा सल्लाम निजर कौमरे दिनर दावत देवा बाद दिया जखन गुसा करे जावात लागला रे भाई नदीर मध्य बसार लगे लगे नौकार भितरे बइला आल्लाहर तरफ थेके गायबी आवाज ओ नौकार माझी भाई तुम्हार नौकार भितरे आमार हुकुम मान्यकारी एकजन मानुष उठी गेछन एनार लइया तुमी आगे जाइओ ना नतुबा तुम्हार नौका विपद पड़ब नाउजुबिल्लाह नौका चले गेल सागरेर माझखाने যাওয়ার সাথে সাথে নদীর মধ্যে এমন ঢেউ শুরু হইল রে ভাই সাগরের মধ্যে এমন ঢেউ শুরু হইল নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম সাগর থেকে পড়ে গেলেন পড়ার লগে লগে আল্লাহ অর্ডার করিয়া দিল একটা বিশাল আকারের মাছে যাও রে মাছ আমার বন্ধু ইউনুস আলাইহিস সালাম রে তোমার খাদ্য হিসাবে পেটের মধ্যে ব্যবহার করো মগর খাদ্য হিসাবে ব্যবহার করবাই আমার ইউনুসের একটা পশমের ক্ষতি তুমি করিও না সুবহানাল্লাহ 2 নম্বরে আল্লাহ আরো বড় মাছ আরো বিশাল আকারের মাছ অর্ডার করিয়া দিল ও যে তোমার সামনে যে মাছদার ও মাছের পেটের ভিতরে আমার একজন নবী আছেন আমি তোমারে কইয়ার তোমার পেটের ভিতরে মাছও সুরক্ষিত রাখবাই আর আমার নবীরও সুরক্ষিত রাখিও কোনো ক্ষতি তুমি করিও না সুবহানাল্লাহ নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে মাছে সাগর স্থলদেশের মধ্যে নিয়ে চলে গেল 1040 দিন পর্যন্ত মাছের পেটো আসলা মাছের পেটত থেকে লড়াচড়া করার ক্ষমতা নাই রে ভাই 40 দিনের ভিতরে নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কান দিয়া শুনতে পায় সাগরস্থল দেশটা কিয়া আল্লাহর একটা মখলুক পাথরে পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লা জুরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ
রহমানু রহিম তুমি আহে রব্বুল আলামিন পরকালের বিচারপতি মালিকি ইয়াউমিদ্দিন হাজার মখলুক তোমার খালিক তুমি একেলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 40 দিন পরে নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া করার লগে লগে ফাতরের তাসবিহাতগুলা শোনার লগে লগে নিজের মধ্যে একটা দুর্বলতা আইল রে ভাই ও সঙ্গে সঙ্গে মাছের পেটের ভিতরে বইয়া তওবা করা শুরু করেন আল্লাহর সামনা খানো মাফ চাওয়া শুরু করেন সঙ্গে সঙ্গে নিজের জবান দিয়ে উচ্চারণ করা শুরু করলা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাতরের তসবিহাতগুলা শুনিয়া ফাতরের তারিফ আর প্রশংসাগুলা শুনিয়া আল্লাহর আদালতের মধ্যে মাছের পেটটাকে খাওয়া শুরু করল আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করলাম আল্লাহ আমি আপনার হুকুম মান্য করলাম আপনি আমারে মাফ করিয়া দিলাও আপনি মাফ করিয়া দিলাও আপনি ছাড়া কোনো ইলাহ নাই মাহবুদ নাই আপনি যদি আমাকে মাফ করিয়া না দেন আর তো কেউ মাফ করিয়া দিত নাই আমি শিকার আমি আমার নফসের উপরে জুলুম করেছি রে দয়াল আপনি আমার মাফ ফান্তা জমিনের মধ্যে করিয়া দিলেন হে বরজুলার মুসলমান মাছের পেটের ভিতর থেকে নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়া ফরলা পৃথিবীর কোনো মখলুকাতে শুনতে পারে নাই এমনকি যে মাছের পেটে বইয়া দোয়া ফরিস ই মাছে পর্যন্ত শুনতে পারে নাই আল্লাহ আরশে আযীম তাকিয়া নবী ইউনূসের দোয়া শুনিয়া আয়াতে কলিমাগুলো শুনিয়া আল্লাহ লগে লগে জবাব দিলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ও নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তুমি আমার কাছে যে দোয়া খান্তা তুমি করলাই দুনিয়ার কোনো মানুষে শুনে নাই দুনিয়ার কোনো মখলুকাতে শুনে নাই আমি আল্লাহ তোমার দোয়ারে শুনিয়া আমি আল্লাহ তোমার নাজাত দিয়া দিয়ার যে বিপদ তুমি আছো যে মুসিবতর মধ্যে তুমি আছো আমি আল্লাহ তোমার নাজাত দিয়া দিয়ার সুবহানাল্লাহ মাছের পেটের ভিতরে এমন বেদনা শুরু হইল এমন ব্যথা আরম্ভ হইল রে ভাই যতক্ষণ পর্যন্ত মাছের নিজ স্থলদেশ থেকিয়া বমি যতক্ষণ পর্যন্ত করছে না নবী ইউনূস রে বার করিয়া দিছে না অত সময় পর্যন্ত মাছের পেটের বেদনা বন্ধ হয়ে নাই সাগর স্থলদেশ থাকিয়া নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম রে মাছে লইয়া সাগরের কিনারার মধ্যে আইল বমি বমি ভাব করল রে ভাই আল্লাহ সহিহ সালামতে সুস্থ সুন্দর অবস্থায় নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম রে মাছের পেট থাকিয়া অর্থাৎ 3 অন্ধকারের পেটের ভিতর থাকিয়া আল্লাহ উদ্ধার করিয়া দেন সুবহানাল্লাহ শুধু এখানে শেষ নাই মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া কাযালিকা নুজিল মুমিনিন ও নবী ইউনূস আলাইহিস সালাম ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত তোমার উম্মত যদি বিপদের মতো বিপদ পড়িয়া আমি আল্লাহর কাছে তওবা করিয়া যদি একটা বার আমার কাছে আমার স্মরণ করিলাই হাজারো মুসিবতের মধ্যে পড়িয়া হাজারো বিপদের মধ্যে পড়িয়া তোমার উম্মতে যদি একটা বার আমার সামনে মাথা নত করিলাই আমি আল্লাহ তারে হইয়া দিয়ার ই জায়গার থাকিও তারে উদ্ধার করমু সুবহানাল্লাহ জিকিরে দুনিয়া করকে দেখে হা জিকিরে খুদা করকে দেখ দুনিয়ার সব কিছু আলোচনা করলায় সমালোচনা করলায় কিলা বাড়ি বানাইতায় কিলা গাড়ি বানাইতায় কিলা জমিনো ফ্ল্যাট কিনতায় জমিনো দামি দামি জমিন কিনতায় কিলা টেকা পয়সাওয়ালা হইতায় নামিয়ার দামি হইতায় চেষ্টা করলায় মগর কোনো কিছু তোমার খামে আইল না একটা বার আমি আল্লাহর জিকির করিয়া দেখছেন লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর জিকির কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করো, নামাজ পড়ো, তাসবিহাত করো রে যুবক। দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়া আল্লাহ দিয়া দিছে। এই দুনিয়াত অহংকারী তকব্বুরি বড়াই যত মানুষের জমিন করবায়, আল্লাহ সাদ্দাতরে ধ্বংস করতে সেকেন্ড মুহূর্ত সময় লাগে নাই। তোমার মতো অহংকারওয়ালা তকব্বুর করনেওয়ালা মানুষরে, অ্যাটিটিউডওয়ালা মানুষরে ধ্বংস করতে গিয়া আল্লাহর সেকেন্ড পর্যন্ত সময় লাগতো নাই। হোক কিনা? আল্লাহর নবী বলেন, ওয়া মিনান নাস পাওয়াইকাহু দাখালাল জান্নাহ। আমার উম্মত হল তোমার লাইফ এমনভাবে তুমি বানাও, তোমার জীবনটা এমনভাবে বানাও, তোমার চরিত্র এমনভাবে তুমি বানাও, তোমার ব্যবহারগুলার জমিন এমনভাবে বানাও, পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতি যেন তোমার ব্যবহার অত্যাচার তাকিয়া, তোমার হাতের অত্যাচার তাকিয়া, পায়ের অত্যাচার তাকি যেন নিরাপদ থাকে। ওলা জীবন খান্তা জমিনও বানাও, যে চরিত্রের কারণে পৃথিবীর কোনো মানুষের যেন কষ্ট না পায়। সুবহানাল্লাহ। কবি বলেন, এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। হারে বরজুরের মুসলমান, জীবন তো কোনো স্থায়ী রে ভাই। দুনিয়ার কত মানুষের কষ্ট দ্বারায়, কত মানুষের হক মারিয়া খানায়, কত মানুষের গালাগালি জমিনের মধ্যে তুমি হড্ডায়। এই জমিন তাকে যাওয়ার লগে লগে তোমার যত মায়ার মানুষ থাকুক, যত বন্ধুত্বর মানুষ থাকুক না কেন, তোমার ইন্তেকাল করার লগে লগে যদি তোমার বিরুদ্ধে যদি সমালোচনা খান্তা করিলায়, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মারা যাওয়ার বাদে তোমার কর্মগুলা দেখিয়া ফেসবুকের মধ্যে কিতা খসলায়, ইউটিউবের মধ্যে কিতা খসলায়, কোন লাইফ কোন জিন্দগি তুমি কোন অপকর্ম আর গুনাহ খান্তা খসলায়, ওটা স্মরণ করিয়া যদি মানুষে তোমার বিরুদ্ধে কমেন্টস করিলায় রে ভাই, গোটা দুনিয়ার মেসা বকল তোমার কবরের দারুনিয়াও যদি দোয়া করাও, আল্লাহ আলী মখলোর দোয়ারে কবুল করতেও পারে, না করতেও পারে। মগর তোমার মতো মানুষের কবরটা জাহান্নাম বানাইব। নাউযুবিল্লাহ। আর যদি তোমার লাইফরে ওলা বানাও, তোমার জিন্দেগি খানটারে যদি তুমি ওলা বানাও, মারা যাওয়ার বাদে মানুষে আফসোস করিয়া হইতো, আল্লাহ এই মানুষটা বড় বালা আসলো, এই বেটিটা জমিন বড় বালা আসলো, এই ছেলেটাও জমিন বড় বালা আসলো। ওলা যদি কয়েকজন মানুষে তোমার পক্ষে কমেন্টস করিলায়, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও কমেন্টসর গুলাবাই সাইয়া আল্লাহ তোমারে মাফ করিয়া দিয়া তোমার কবরটা জান্নাত বানাইব। সুবহানাল্লাহ। আরে ভাই, ও বয়সও দেখলাম বাংলাদেশের মুফাসসিরে কুরআন আল্লামা দিলওয়ার হোসেন সাইদির মতো মানুষ মারা গেনা 13 বছর জেলবন্দি থাকার পরেও, বেঈমান অকলর নির্যাতনের শিকার হওয়ার পরেও, জালিম অকলর নির্যাতনের শিকার হওয়ার পরেও, 13 বছর বাদে মারা যাওয়ার পরেও দুনিয়ার লাখ কোটি মানুষে খান দিল, হাজারো মানুষে জমিন খানো খান দিল, কিন্তু ঔ সরকার চলাকালীন একজন মন্ত্রী মহোদয় বাংলাদেশের সংসদ থাকা অবস্থায় মারা গেলা। মানুষের কমেন্টসের মধ্যে লিখিয়া দিল আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহ ফোরার বিপরীতে মানুষে পড়া শুরু হলো আলহামদুলিল্লাহ। ও বরজুরের মুসলমান, ইলা জমিনের চরিত্র খান্তা বানাইয়া যাই না রে ভাই। মারা যাওয়ার বাদে মানুষে তোমার ভিডিওগুলা, মানুষে তোমার কর্মগুলা চকুর সামনে তুলিয়া হইতো, আল্লাহ এক নাফরমান জমিন থেকে হরাইছ, আমার গাঁও খান্তা শান্তি হইছে, এক হবিস আমার গাঁও থেকে হরাইছ, সমাজ খান্তা শান্তি হইব রে ভাই। আল্লাহর কসম খাইয়া খুঁয়ার গোটা উলামা অকল নিয়াও যদি দোয়া করাও, ই মেসা বকলর দোয়ারে আল্লাহ কবুল করতেও পারে, না করতেও পারে। মগর এই কমেন্টসর কারণে তোমার আমার মতো মানুষের খবর দে আল্লাহ জাহান্নাম বানাইব। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল লা তাহাসাদু, আমার উম্মত হল জমিন তোমরা হিংসা করিও না। এক উম্মতে আরেক উম্মতে জমিন খানো হিংসা করিও না, এক মুসলমানে আরেক মুসলমানকে হিংসা করিও না। এক মুসলমান যদি ধনী হয়, এক মুসলমান যদি ভালো হয়, এক মুসলমান যদি নামি দামি হয়, এর বিরুদ্ধে তোমরা হিংসা করিও না। আমি নবী কইয়া দিয়ার হিংসাওয়ালা একটা মারাত্মক গুনাহ। সাহাবায়ে কেরাম আরো শুনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ
হিংসার মতো গুনাহ যদি মানুষে করিলা, কোনো উম্মতে যদি কোনো উম্মতের জমিনও হিংসা করিলা, উম্মতর জমিনও কতখান ফায়দা হইব। বিশ্বনবী বলেন কোনো ফায়দা নাই তুমি যারে জমিন খানো হিংসা করবায়। দুনিয়ার জমিন চুলার মধ্যে মানুষে যখন লাকড়ি ঢুকায়, মানুষে যখন আগুনের মধ্যে লাকড়ি ঢুকায়, আগুনে যেমন লাকড়ি গুলারে জমিনও জ্বালাইয়া সালি করিলায়, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খয়ার হিংসা করার কারণে তোমার জীবনের যত নেক আমল আছে, তোমার জীবনের যত সদাকাত আছে, তোমার জীবনের যত আমালে সালেহ গুলা আছে, এইগুলারে ওলা জ্বালাইয়া হিংসার কারণে আল্লাহ বরবাদ করব। নাউযুবিল্লাহ। 2 নম্বরে বিশ্বনবী বলেন ওয়ালা তাবাগাদু, ও আমার উম্মত হল তোমরা একজনে আরেকজনের বিরুদ্ধে গিল্লা করিও না, গিবত জমিন খানো তোমরা করিও না। কারণ গিল্লা গিবত ইয়াতে হলো এমন একটা মারাত্মক গুনাহ, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। বিশ্বনবী বলেন গিল্লা হইয়া তাহলে এমন একটা গুনাহ রে ভাই, মানুষের জিনার চাইতে মারাত্মক গুনাহ। নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম বলে আরো গুনিয়া রাসূলুল্লাহ, জিনার চাইতে মারাত্মক গুনাহ গীবত কেমনে হইল? বিশ্বনবী বলেন এই সমাজের মধ্যে যখন তুমি গীবত করবাই, গিল্লা করবাই, তুমি যে এত বড় অপরাধ করছো, অপকর্ম করছো, এইগুলা তুমি কোনোদিন মনস্থ করতে পারতাই নাই। মগর গিল্লা গাওয়ার বাদে তোমার অতটুকু ক্ষতি জমিন খান হইব। কিয়ামতের ময়দানত যাওয়ার লগে লগে আল্লাহ নেকি আর গুনার আদান প্রদান করবা। একদল নেককার মানুষরে আল্লাহ জাহান্নামের মধ্যে দিবা, একদল গুনাহগার মানুষরে নেককার মানুষরে নেকি দিয়া আল্লাহ কিয়ামতের দিন জান্নাত দিব। সুবহানাল্লাহ। ও বিশ্ব নবী বলেন ওয়ালা তাবাগাদু, আমার উম্মত হল তোমরা গীবত করিও না, আমার উম্মত হল তোমরা গিল্লা করিও না, একজনে আরেকজনের পিছনে সমালোচনা করিও না। গিল্লা গিবতে মানুষের জমিন পতন ফসায়, গিল্লা গিবতে মানুষের জমিনের মধ্যে ছোটো বানায়। এই সমস্ত অপকর্ম করিয়া কোনো মানুষ কিয়ামতের দিন জান্নাত যাইতে পারতো না। সুবহানাল্লাহ। গিল্লা না, আমরা সমাজও হিংসা বেশ না নি ভাই। হ্যাঁ, পুরা ক্যান্সার লাগান হিংসা। ও হে ধনী হয়ে গেছে, ই বেটার গুম হারাম, হিকে গাড়ি লইছে, ইগুর গুম হারাম, হিকে বাড়ি বানাই দিছে, ইগুর গুম হার কেন ভাই? হে বেটা ধনী হয়েছে, তুমি খাও যাইয়া চুলকে লাভ আছে নি? হ্যাঁ, চুলকানিয়ে ধরছে, ট্যাবলেট খাও, ট্যাবলেট খাইয়া খাও, চুলকানি কমাও, জায়গা খাও যাইয়া গা বানাই লাভ আছে? কোনো লাভ। এর লাগি হিংসা না, সমাজও হিংসা না, হিংসা বর্জন করেন। মানুষের বালাই দেখলে আলহামদুলিল্লাহ হুকুয়া, মানুষের উন্নত দেখলে আলহামদুলিল্লাহ হুকুয়া, আর হুকুয়া আল্লাহ তাল্লাহ খানা মারে। আমরা তো হিংসার ঠেলা সব করি। 2 নম্বর গীবত। আইভাল গিল্লা ছাড়া কোনো মানুষ আছে? দুনিয়ার সবচাইতে বড় অ্যাসেম্বলি হইল চা স্টল। এই রেস্টুরেন্ট আর চা স্টল বইলে, রেস্টুরেন্ট আর চা স্টল বইলে 1 সেকেন্ড মানুষ নেতা হয়, 1 সেকেন্ডে মানুষ খেতা হয়। হাসানানি ভাই, এর চাইতে বড় অ্যাসেম্বলি দুনিয়া তার কোনো হারো নাই। রিখানো বইয়া হেনর বদনাম, এনর তারিফ দে, 3 গু বইয়া, 3কে বইয়া যে গুর বদনাম করল, ওনটা কি গু উঠিয়া গেলে হয়তো তার বদনাম করো। বলা নানি ভাই? হ্যাঁ, দুনিয়া আমার এর লাগে নবী যে ফরমান ওলা তাবাগাদু, গীবত না, গীবত না, গিল্লা না। আর দেন গীবত করইন, এনর ক্ষতি, যার করইন তার ফায়দা। এর লাগে বাংলাদেশের ইসলামী আন্দোলন বাংলাদেশের নাইবে আমির হজরতুল আল্লাহ হজরত মৌলানা মুফতি ফৈজুল করিম সাহেব দামাত বরকাতুল্লাহ আলিয়ায় এক আলোচনা নসিহত হয়েছিল। আমি বোয়াত আসলাম, বলে আরে ভাই আপনারা যখন আমাদের সমালোচনা করেন তখন আমরা খুশি হই, আমাদের ফায়দা হয়। তো জিজ্ঞাসা করা হলো কেন? যে আপনারা যে আমাদের সমালোচনা করেন, বদনাম করেন, আমাদেরকে আপনারা জান্নাতে এগিয়ে দেন। অর্থাৎ আমাদের যে জীবনে যে কমিগুলো আসলো, গুনাহগুলো আসলো, এগুলো আপনারা নিয়ে নেন, বিনা মেহনতে নিয়ে নেন। আর আপনাদের যে নেক আমলগুলো আসলো, ওইগুলো দিয়ে আমাদেরকে জান্নাতে পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। এর লাগি কেউ যদি গিল্লা করে, গিবত করে, ফাল্লে ফকেটটাই টাকা 50 কু দিয়া হয়ে বাইরে আমার বদনাম বরজুরাইত করছো, তখন গিয়া বুয়ালিভার কর, আমার বদনাম বুয়ালিভার করছো, তখন তুই হাইলাহাদি টাউনও গিয়া করবো এখানে, ওই আমার গুণা গুণ তুই নেড়ে রে বা আমার বরং বাঁচাইয়া দে রে তুই। এর লাগে গিল্লা না, বিশ্বনবী বলেন গিবত না। আমার মা বই নফল তো বইলে এক জায়গা, ও বেটা, ও বেটির জামাই, ও বেটির বউ, ও সারার বদনাম এক জায়গা, 2 বেটি এখান হইল আর দিছে আল্লাহ।
মোটামুটি বরদুরের যা বদনাম আসে সারা তুই ও আছে গা থইয়া বুয়া তো চলে। 3 নম্বরে বিশ্ব নবী বলেন ওয়ালা তাদাবারু, আমার উম্মত হল জমিন তোমরা ফিতনা করিও না, ঝগড়া করিও না। কারণ ঝগড়ার থাকি মানুষের দিলের মধ্যে মহব্বত ফয়দা হয় না, ঝগড়ার থাকি মানুষের দূরত্ব ফয়দা হয়ে যায়। এর লাগে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমরা হইয়া দিয়ার এক মুমিনে আর এক মুমিনের লগে ঝগড়া করিও না, এক মুমিনে আর এক মুমিনের লগে ফিতনা করিও না, এক মুমিনে আর এক মুমিনের লগে তোমরা ঝগড়া করিও না। এই সমস্ত ফিতনা ফাসাদ তোমরা করিও না। কারণ দুইটা মুমিনের মধ্যে দূরত্ব ফয়দা হয়ে যাব গিয়া। আর দুইটার মধ্যে যখন দূরত্ব ফয়দা লইব, এই জায়গার মধ্যে যখন তোমরা মারামারি করিয়া একজন হসপিটাল একজন থানার দাঁড়ি যাইবাই, কারণ ও সময় খানো শয়তানে ফায়দা লুটিয়া দুনিয়ার সবচাইতে বড় পুরস্কারের মালিক হয়। নাউযুবিল্লাহ। লাগি ঝগড়া না, এই সমাজও ঝগড়া না, বিনা ঝগড়া চলো। কয়েকজনে বকিলে আপনি সাইলেন্ট থাকুক। কুয়া বাড়ি তোলা আমার বাবি যদি গরম হইতে বাইসাপ ঠান্ডা থাকবা, বাইসাপ ঠান্ডা গরম হইলে বাবি ঠান্ডা থাকবা, তখন দুইজনের মাঝখানে দূরত্ব হইতো না, মহব্বত হইব, বরং দরবার কমে যাব। দুইজনে যখন ঠ্যাং বাড়াবাড়ি করইন তখন দরবারটা লম্বা হয় না। বাপর বাড়ি পর্যন্ত খবর দেয় গিয়া বাইসাপে যাও থান ফুরি নেন গিয়া, হ্যাঁ দামানটি শিখাইয়া সারিথা শিখানি কিতাবরে দিল কৌটো গিয়া দেখা হইব। কৌটো দেখাইয়া কোন এমরাও করতে আসা চাইতে, তোমার যে বালি তারও সে বালি, তুমি 1500 দিবা, হে 1000 দিব, হান নিবে, আর তো কিছু। নবী যে ফরমাই না ঝগড়া না। আমরা সমাজে ঝগড়া বেশ না কম ভাই, আর তুই না খেলে ও বের দিতে হাই রে হাই তা কোনো বের ভাই ভাই গোয়ার ভাই তাই দিব, বের দেওয়া লাগে। বাসর বেড়েও না লাগে, খাটা তার দি বের দিতাম, ই সাম আমরা যাইতে পারত। হ্যাঁ হাই আফসুস মুসলমান। ফিফরার ডুল চিনেন, পিপিলিকার ডুল চিনেন? পিপিলিকা ফ্লাড আইলে দশনে ডুল বান্ধ হইন, ফ্লাড আয় নি তার আয় নেন তো বাঁচিস রে বা তুমি তাই বাঁচিস। হ্যাঁ ফ্লাড আইলে দেখবা পিপিলিকা ডুল বান্ধে, এখানে তার জাতিরে তার কমরে বাঁচাইতো করি সব ফিফড়া যায় ডুল বান্ধ হইন, আর ডুল তাকি দেখু ফাটিয়া দেয় গুগিয়া মরে। তো আমরার মাঝে এই অত দ্বন্দ্ব, এখানে একজন আমার বাড়ি বাই গেলে কি তুই, আমি এক হাত রাস্তা দিলে কি তুইল, বরঞ্চ সৎকা যারিয়া বাবা রে বাবা, আমার বাবাইতে সম্পত্তি বা যাইতো কি তার লাগে, তার এত বড় স্পর্ধা হলো কেমন, বাহ কিয়া বাত হয়। ঠিক আছে ভাই, কিন্তু আমিও তো হইয়া চাষা জমিন তো জায়গাত থাকবা, চাষা তো জমিনের তলে থাকবা, হয়তো 1 বছর ডিফারেন্স, 1 মাসের ডিফারেন্স, একদিন কোর পার্থক্য, তুমি তো জমিনের তলে থাকবা, জমিন তো তার হাতই না খেনে লাগাত কিতা করবা। মানুষের রাস্তাঘাট দিবা সৎকায় যার এই হিসাবে রাস্তা দিবা, কিন্তু আমরা রাস্তা দেই না তো। ও তো রাখ বলি বহুত জায়গা তো ওয়াজ করলাম, কত জায়গাত গাড়ি থুইয়া আঠিয়ে দেওয়া লাগে, এই যে বের বাবা রে বাবা, রাস্তার এখানে ও এখানে ইঠো লাগাই যাবে। হায় আমি তো মনে মনে হইয়ারা যদি তোরা সুযোগ পাই তোতে ব্লক কুলিয়া আর 2 হাত লইলেও নেবে রাস্তা ভাই, জমিন বড় করা লাগে। এই হলো আমাদের নেচার। আপনি জানেন না হিন্দু এলাকা যেটা আছে, প্রায় হিন্দু এলাকা আছে, আপনি দেখবা এরা বাড়ি ঘর ভাঙ্গে রাস্তার জায়গাতে, কারণ এদিকে রাস্তা হইলে জায়গা ডেভেলপড হইল, জায়গার দাম বাড়িল, বালা বালা জায়গার থেকে মানুষের রিস্তা আলা করলো, কুটুমালা করলো। আমরা কই না হইতো না, রাস্তা লাগে না গোর জায়গার তা হোক, এর লাগে আমরা একগুলো মুসলমান বাড়ি চাইলে খালি খুঁটি মার হইন, স্যান্ডেল বগলো আর লঙ্গি খমরো ওলা নি ভাই। অথচ নবী যে ফরমান ওলা থাতা বারু, ঝগড়া করিও না, সমাজে ঝগড়া করি। এর লাগি তো শাসি আর শাসা ঝগড়া লাগে করো, লাগলে একজন সাইলেন্ট, একজন মুখ দিমা থকুয়া, একজনে মাতিরা একজন বন্ধ তাহক কুয়া, সমাজও ফিতনা কমায়। মসজিদ হোক মাদ্রাসা হোক যে কোনো ক্ষেত্রে হোক, একজনে দরবার করছে একজন বন্ধ হয়ে যাবে, তখন ফিতনাটা বন্ধ হয়, থামে বড় হয় না। তো আপনি যখন রিপিট করেন তখন ফিতনাটা বাড়ি যায়। অকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোরা এক মুমিন আর এক মুমিনের ভাই, এক ইমানদার আর এক ইমানদারের ভাই, এক ইমানদার আর এক ইমানদারের বই। দেখি আপনারা ঝগড়া বন্ধ করেন, সমাজ ঐক্য দরকার। আজকে যে আমরা উপরে যে পরিস্থিতি আইছে, আজকে আমরা তুরাও, আমরা বিভিন্ন সম্প্রদায় বানানিও, আমরা মুসলমানের মাঝে কয়েক ফিরকা বানানিও,
এন ফিশারম্যান হীন হতা হইয়া আমরা রে আজকে আলোক করাও, অথচ আল্লাহ তাআলা বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। হে ইমানদার বান্দা হল, তোমরা আল্লাহর রশিরে মজবুতি সহকারে ধরো, আল্লাহর রশিরে মজবুতি সহকারে ধরো, জমা হইয়া প্রত্যেক উম্মতে মুহাম্মদী আমি আল্লাহর রশিরে মজবুত সহকারে ধরো, ওয়ালা তাফাররাকু, জুদা হইও না, পৃথক হইও না, মানে দল দল হইও না। অর্থাৎ একটা ফিফরায় বুধ ভাই, আমি আমার জাতিরে বাঁচাইতে হইলে ডুল বান্ধালাম, ঐক্য গড়িয়া তোলা লাগবে, তখন আমার জাতি বাঁচি। কিন্তু আমরা মানুষই বুঝলাম এর লাগি ন আহলে সুন্নত ন জমিয়ত ন তোয়াতুত তামির ইটা চাইতাম না। ইটা দারদারি সংগঠন আলাদা আছে, আমরা যে যে সংগঠন মানি আলহামদুলিল্লাহ, যে ফির মানি আলহামদুলিল্লাহ, মগর দিনের ক্ষেত্রে মাসাজিদ মাদারিস উম্মতে মুহাম্মদীর যদি কোনো মাসলা হয়, এই ক্ষেত্রে আমরা সব কিছু বলি আমরা ঐক্য গড়িয়া তুলতাম ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ও সামনে আর আমরা আন্দোলন তোলা রাখবো। আমরা ওয়াকফ সম্পত্তির লাগিয়া বিরোধী দলে লড়াই করিয়া পারছে না, সরকারে নিছে কি তার পক্ষে লড়াই রায়। এর লাগে আমার মাসাজিদ মাদারিস, আমার ভারতবর্ষের ওয়াকফ সম্পত্তিগুলা বাঁচাইতে গিয়া উলামায়ে কেরাম হলে যখন ডাক দিবা, আমরা সারা সব কিছু বলিয়া গিয়া ঐক্য হইয়া আমরা এই আন্দোলনও জাপিয়া পড়তাম ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা এগুলা বাঁচাইতে লাগবে। আজকে যে রায় হয়েছে, আমরা এখনও সুপ্রিম কোর্টকে শ্রদ্ধা করি, সম্মান করি। ভারতের সবচাইতে উচ্চ আদালত সুপ্রিম কোর্ট। আমরা আশা আছে এখন আমরা লড়িমু বা ভারত সরকারে যেটা আইন পাস করছে এটা চূড়ান্ত পর্যায়ে অমানবিকতা এবং ভারতের আইনদের তাইন খণ্ডন করছে। এর লাগে আমরা এর তীব্র ভাষায় নিন্দা এবং ধিক্কার জানাইয়া, ঠিক কিনা ভাই? আমাদের দরকার আমাদের মাসাজিদগুলা রক্ষা করা লাগবে, ওয়াকফ সম্পত্তিগুলো আমরা রক্ষা করতে লাগবে ইনশাআল্লাহ। এর লাগে ডরানি না, ভারতের আইনটা ফলো করিয়া, সংবিধান ফলো করিয়া আমরা যে রুলস সিস্টেমে আমরা যে আন্দোলন গড়িয়া তুলতাম সব ফাইতাম আমরা। আমার দুস্থ হল বুজুর্গ হলের লাগি ঐক্য করো কুয়া, বাড়ির যে দ্বন্দ্বগুলো আছে তা মিঠা কুয়া, এই হেনর প্রতি যে নফরত আছে ওটা দূর করো কুয়া, ভালোবাসা দিয়া। ইসলামে ভালোবাসা স্থাপন করার লাগি আইসে, মানুষের প্রতি মহব্বত লাগাইবার লাগি ইসলাম আইসে। ইসলাম দমিনও আইসে গোত্রগুলার জুড়িয়া দিত করিয়া প্রত্যেকটা সম্প্রদায়ের ভিতরে ভালোবাসা মহব্বত এই আস্থাগুলা বজায় রাখবার লাগে ইসলাম দমিনও আইসে। ন্যায় ইনসাফ কায়েম করবার লাগে ইসলাম দমিনও আইসে, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। কারণ ইসলাম তো আল্লাহ তাআলার মনোনীত ধর্ম, কেউ বানাইয়া দিছে না, আল্লাহ তাআলা নিজ থেকে ইসলাম ধর্ম বানাইয়া দিছে। এর লাগে আমরা এই তিন জিনিস বর্জন করবো ইনশাআল্লাহ, আরো ধরে করি ইনশাআল্লাহ। 1 নম্বর গীবত, 2 নম্বর হিংসা, 3 নম্বরে ঝগড়া। ঝগড়া বুঝেন তো? আরে ভাই ডুসুম ডাসুম মারামারি হয় জানি, এগুলা বন্ধ হয়ে যেতে এগুলা। এখানে যদি আপনার ওয়াইফর লাগে আপনি ঝগড়া করেন, তো ভাবি যে তুই গরম হইবে, আপনি সাইলেন্ট থাকুক কুয়া। আমারে আজ থেকে 2-3 বছর আগে আমার ইয়াইদ আছে, এক হিন্দু ভাই আইসলা, আইয়া খুশলা জনাব আমার খাল নাগিনীর যন্ত্রণা গরো ঠিকা যায় না। খাল নাগিনী বুঝেন? বুঝেন? আসতে হইয়ার বা গরো তো তুমি যাই যেতে, আমি তো আর যেতাম না। কইলাম কি তো হয়েছে বলে, এগুলো খেট খেটের যন্ত্রণা গরো হামাইয়া ঠিকা যায় না রে বা, আমারে আপনি কুচ্ছু দেখুয়া গুতার মুখ কান্তা বন্ধ হইত। আমি বললাম আমি আর দিতাম কিন্তু ঠিক আছে যাও, 1 বোতল পানি আনিও, 1/2 লিটার পানি আনছে, টুকা হান লেখিয়া ভিতরে হারাইয়া দিয়া হইলাম যেহেতু আপনার ঘরের খাল লাগিনি চলিবা উছলিবা, ওই সময় আপনি অন্তাকে 1 কুল্লি পানি মুখ দিয়া যত সময় চলিবা অত সময় মুখ পানি লইয়া আপনি বই রইবা। ওরা কতদিন বলে যতদিন চিল্লাইবা অতদিন, যতদিন চিল্লাইবা অতদিন। 3 দিন বাদে আল্লাহর বন্দায় হইলা হুজুর আপনি আমার গুরু, আমার এক বিপত্তেই রক্ষা হচ্ছে বলে এখানে পুরো যে পানি দিসলাই পানি চিল্লাই আমি পানি মুখ লিয়ে গেরু মুহূর্তি রই, আমার আর মাথাইতে পারি না, চিল্লাইতে পারি না, মাতিলে তো পানি পারে জীবনে, আমার মাত নাই কিচ্ছু নাই। কইলাম এখন দরবার বন্ধ হয়েছে বলে আলহামদুলিল্লাহ দরবার বন্ধ হয়ে গেছে। তো ওলা শরীয়ত তো ওটাও চায়, একজনে চিল্লাও আপনি সাইলেন্ট মুডতা হুকুয়া।
ফিতনা করলে ফিতনা বাড়ে। আর আমরা বিশেষ করে আমরা যে সম্প্রদায় মুসলমান আছি, আমরা অন্যর ভিতর থেকে হিংসা হরাইয়া ঐক্য কিলা করা যায়। এ লাগি প্রতি মুসলমানদের সালামর চেষ্টা করবা, প্রতি পুরুষে প্রত্যেক পুরুষের সালাম দেওয়ার চেষ্টা করবা, প্রত্যেক নারীদের সালাম দেওয়ার চেষ্টা করবা। আল্লাহ তাআলা আপনার আমারে খোয়ার হুনার থেকে আমলের তৌফিক দান করুক। ঠিক আছে নি ভাই? 1 2 নম্বরে আমি আপনার সামনে মাতিছিলাম যে আপনার আখলাক, চরিত্র, ব্যবহার এগুলা ঠিক করুক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরে আল্লাহ লকব দিছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আপনার এমন চরিত্র অধিকারী বানাইছি, গোটা সৃষ্টি জগতের শ্রেষ্ঠ চরিত্রের অধিকার আপনারা বানাইছি। সুবহানাল্লাহ। তো আপনি ওরা বানার বিশ্বনবী যে এতিম আসলা, এতিম অখলরে মায়া করতা, মহব্বত করতা, এতিম মিসকিন অখলরে মহব্বত করতা। এতিম অখলরে মায়া করা মানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত করা। এর লাগি ই জমিনও সেও এতিমর হক মারিয়া খাইও না, এতিমরে মারিও না, এতিম মিসকিন অখলরে কষ্ট দিও না। মাদারিসও যাইবা, কোন মাদ্রাসাত এতিমখানা আছে, কোন মাদ্রাসাত এতিম মিসকিন অকল আসইন, ওনো যাইবা, ফকেটটা কি 10 টাকা 20 টাকা দিয়া মাথা তাইয়ে দিয়া কইবা বাবা তুমি আমার লাগি দোয়া করিও। বিশ্ব নবী ফরমাই এতিমরে মায়া করা মানে আমার মায়া, আর এতিমর মুখ হাসি ফুটানি মানে আমার মুখ হাসি ফুটা। কারণ আমিও এতিম আসলাম, আমার বাপ আসলা না, মা আসলাম। আর এতিমর হক আপনারা মারিয়া খাইবা না। ইনশাআল্লাহ বাত বুঝা যাননি ভাই? এর লাগে আপনারা ওখানে আশপাশে এতিমখানা মাদ্রাসা আছে, অর্থাৎ এতিম হরুতা হল দিয়া দিবা নিয়া। এতিম হরুতারে ফোড়াইলে পয়সাও লাগে না, ওথারে ফকেট থেকে পয়সা দিয়া ফোড়াইবা। ওথায় যখন দোয়া করবা দুনিয়া আখিরাত আল্লাহ কুলিয়া দিলে লাগে। এতিমরে মায়া করবা। কোনো বাড়ির যদি কেউর বাপ মরি যায়, বাই মরি যায়, আর ইগরো যদি এতিম হরুতা তা হইন, খতম ফোড়া কুয়া, মিসকিন হল খাবা কুয়া, সিন্নি খরক কুয়া, এতিমর হক গুণ ফেলা আলগাইয়া থুইয়া। ইগরো তো হরুতা 6-7টা থাকবা নিশ্চয়, বা 2-3টা থাকবা। এতে যদি এতিম থাকে তার সম্পদগুলা, বাফর কতটুকু সম্পদ আছে ওগুণ আলগাইয়া তার থই দিবা। আর বাকি বালিক যেগুলো আছে এরা তো আর এতিম না, এরার সম্পদটা কি সিন্নি করতে পারবা বা খতম ফোড়াইতে পারবা, অসুবিধা নাই। তার হক আপনি খাইতে পারতেন, হে এখন এতিম না বালিক। মাত বুঝা যাননি ভাই? তারপর তো অনবরত হারি ফোড়ানি যা হাইতে পারো খাও, হেট বইয়া খাও, হ্যাঁ হাইতে লাগে। এর লাগি তো আল্লাহ তাআলা বলেন মা সালাকাকুম ফি সাকার। কিয়ামতের মাঠে একদল জাহান্নামীর আল্লাহ জিকির করবা, তোমাদেরকে আমরা জাহান্নাম খেনে দিলাম। আল্লাহ জবাব দিবা ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহ আমরা নামাজ পড়ি নাই আর এতিম মিসকিনদেরকে খেতে দেই নাই। এর লাগি এই সাকার নামক জাহান্নামও আল্লাহ আপনি আমরা দিছো। নাউযুবিল্লাহ। লাগিয়া এতিম করে মায়া করিও, নামাজ পড়িও, এতিমর হক করে বুঝবা, অথবা গিয়ে কিয়ামতের দিন আটকাই দিব। আল্লাহ তাআলা প্রত্যেকজন মানুষরে কোয়া হুনার তাকিয়া আমলের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। যা কিছু মাতিলাম কথার দ্বারা যদি কোনো কষ্ট পাইন, ভুল ভ্রান্তি হয় আল্লাহ হস্তে মাফ দিবা। আমার লাগি দোয়া করবা, আমিও আপনার লাগি দোয়া করবো। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله আপনার মায়ার মহব্বতর বান্দা হইয়া আমি গুনাহগার গোলামে আপনার কাছে হাত কান ফাতিছি। আল্লাহ আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর জিন্দা নবীজির খেদমত আপনি পৌঁছাইতে। আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ আপনি আমার জীবনের तमाम গুনাহরে মাফ ফরমাও। আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া, দেখাইয়া লুকাইয়া সাফাইয়া যত জাত গুনাহ হল করলাম, আল্লাহ সারা জীবনের গুনার উপরে শর্মিন্দা হইয়া তোমার কাছে কুদিয়ার আপনি আল্লাহ আমার জীবনের तमाम গুনাহরে মাফ ফরমাও। ইয়া রাহমার রাহিমিন।
আমরার গুনার কারণে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট দিয়ে আমরা মারিও না আল্লাহ। আল্লাহ আমরার গুনার কারণে অভাব অনটন ফেলাইয়া মানুষের দরওয়াজার সাইলার ভিখারি বানাইও না আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, আপনি আমরার মাফ ফরমাও। আমরার জিন্দা মুর্দা মায়ার বাবারে আপনি মাফ করিয়া দে আল্লাহ। আল্লাহ আমরার কবরবাসী মায়ার বাবার কবরের জন্য তোর বাগান বানাও। তোরা জমিন আসন হায়াতে তজিবা সিহতে কুল্লিহা দান ফরমাও। আমরার মুর্দা মায়ার বাবার কবরে আর জান্নাতুল ফিরদৌসে তাআল্লুক লাগাইয়া দে আল্লাহ। এ মওলায়ে কারীম, আয় আল্লাহ, আল্লাহ আমরার মার খানদানোর বাবার খানদানোর তামাম জিন্দা মুর্দারে মাফ ফরমাও। আল্লাহ আমরার মধ্যে যত মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বেমার আছে আল্লাহ, আপনি আমরার প্রত্যেকের বেমার আজার দেশিভা করিয়া দেও। বাড়িয়া করে হসপিটালে মেডিকেলে যত রুগী হল আসন তামাম বেমারি হল বেমারটি আপনি শিফা করিয়া দেও আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ। আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আসন, মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লইয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান হল আসন আল্লাহ, ইতার জান ও মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ। আল্লাহ আমার যুবক ভাইয়ান গুণ বিদেশের জমিন উপর মেহনত করেন আল্লাহ, ইতারে হর নমুনার বিপদ আপদ থাকি হেফাজত করি আল্লাহ, ইতারে হর নমুনার দুর্ঘটনার থাকি হেফাজত করিও আল্লাহ। ইতে আমরা বারবার ফোন করিয়া কইবা হুজুর আপনি দোয়া করি আল্লাহ। আল্লাহ ইতারে আপনার কুদরত রাত খানো আমানত রাখলাম, আপনি আল্লাহ ইতারে খেয়ানত খান করিও আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ তামাম জাহানের মুসলমান জাতির হেফাজত ফরমাও। তামাম জাহানের মুসলমান জাতির কারণে কুইয়া জমিন চলার তৌফিক দাও আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, পৃথিবীর তামাম মাসাজিদ মাদারিস মাকাতিবের হেফাজত ফরমাও। উলামায়ে কেরামর জান ও মালের হেফাজত ফরমাও আল্লাহ। ভারতের জমিন দিয়ে আপনি শান্তির জমিন বানাইয়া দেও আল্লাহ। আল্লাহ আমরার গুনার কারণে আল্লাহ জালিমরা তো আপনি আমরার পরীক্ষা খানো ফেলাইও না আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ ভারতের জমিন দিয়ে আপনি শান্তির জমিন বানাও, আসামের জমিন দিয়ে শান্তির জমিন বানাও আল্লাহ। ভারতের মাসাজিদ মাদারিস মাকাতিবের হেফাজত ফরমাও, উলামায়ে কেরামর হেফাজত ফরমাও। ভারতের প্রত্যেকটা মুসলমানের মধ্যে ঐক্য আপনি তৈরি করিয়া দেও আল্লাহ। হে মওলায়ে কারীম, ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ। যত মানুষের দোয়ার দরখাস্ত করছেন প্রত্যেকের দিলের জাজ মুকাসিদরে পুরা করিয়া দেও আল্লাহ। আমার নাসিম ভাই বড় তো বড় বেমার আল্লাহ, আপনার বন্দার বেমারটা আপনি শিফা করিয়া দেও ইয়া আল্লাহ। এই এলাকার তামাম মুর্দেগানের কবর রহমতের জরি বরসাও। এই এলাকার তামাম জিন্দা হলো নেক আমলের তৌফিক দেও আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, আমার জাকির বাড়িতে করে নাস্তা করলাম রে দয়াল আল্লাহ। আপনার বন্দা বড় জবর বেমার, আপনার বন্দার বেমারটা আপনি শিফা করিয়া দেও আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ আপনার বন্দা হলে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মকসুদ ও মন্দিরের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটের হরনওনার বিপদ আপদ তাকে হেফাজত করিয়া আমি গুনাহগারটে মকসুদ ও মন্দির খানো পৌঁছাইয়া দিই আল্লাহ। আখেরি গুজারিশ শুনিয়ার জমিন তাকে যাইমু গিয়া কোনো শোক নাই সন্দেহ নাই, যেই দিন মালাকুল মত আমরা সামনে খানো পৌঁছাইয়া দিবা সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই ফড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খৈর করিও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া রাহমান। আসসালামু আলাইকুম।